উপহার দিতেছি, তোমাকে গিফট দিতেছি, তোমাকে হাদিয়া দিতেছি। ফজরের নামাজ আনতে, ফজরের নামাজের পর ফজরের নামাজ আদায় করে যেই জায়গায় বান্দা তুমি ফজরের নামাজ আদায় করবা, ওই জায়গায় বসিয়া ওই জায়গা থেকে লড়া যাবে না। ওই জায়গার ভিতরে বসিয়া তোমার কোনো ইবাদত করা লাগবে না, কোরআন পড়া লাগবে না, জিকির করা লাগবে না, নফল ইবাদত করা লাগবে না। শুধু ওই জায়গায় বসিয়া সূর্য ওঠার আগ পর্যন্ত এইরকম ভাবে তুমি ওই জায়গায় বসিয়া একটা দোয়া আছে 10 বার পাঠ করবা। আবার যখন আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে পূর্ব মুহূর্তে সূর্য যখন হেলিয়া যায়, সূর্য যখন ডুববে বাব, মাগরিবের পূর্ব মুহূর্তের বান্দা মসজিদে বৈশা তোমার কোরআন তেলাওয়াত করা লাগবে না, জিকির করা লাগবে না, নফল নামাজ তোমার পড়া লাগবে না। এই জায়গায় বসিয়া তুমি 10 বার এই দোয়াটা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বান্দা তুমি যদি এই দোয়াটা 10 বার পড়তে পারো, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, দুনিয়াতে কোনো বান্দা যদি সকালবেলা এই দোয়াটা এই নিয়মে 10 বার পড়ে, আবার বিকেলবেলা এই নিয়মে এই দোয়াটা 10 বার পড়ে, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া লও, জানিয়া লও, ওই বান্দার আমল নামায় 4 জন গোলাম আজাদ করলে, গোলামকে এইরকম ভাবে মুক্তি দিলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় দান করে দিবে। দুনিয়াতে কোনো পুরুষ কোনো নারী সবার জন্যই, মহিলারাও যদি করে মহিলাদের আমল নামায় একই সওয়াব লেখা হবে। আরে বান্দা, তুমি আমি দুনিয়াতে আসছি, দুনিয়ার জিন্দেগির মূল্য দাও, দুনিয়ার সময়টাকে কাজে লাগাও রে বাজার। দুনিয়ার সময়টা যদি আখিরাতের লাইনে বাবা কাজে লাগাও, আখিরাত তোমার এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়ে যাবে। দুনিয়াতে নেক আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে আমল নামা ডান হাতে দিয়ে দিবে। আরে গরিবে বারের মানুষ, দুনিয়ার জিন্দেগির সময়টাকে যদি বাবা হেলাই দুলাই কাটাও, আফসোসের বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, তোমাকে আমাকে এমন স্বাধীনতা দিয়েছে, দুনিয়াতে তোমাকে আমাকে কেউ বাধা দিবে না, কেউ নিষেধ করবে না, কেউ তোমাকে আমাকে ডান্ডা মারবে না। বান্দা তুমি নামাজ পড়লেও তোমাকে কেউ বাধা দিবে না, নামাজ না পড়লেও তোমাকে কেউ আদেশ করবে না। এরে পয়গম্বর এজন্য বাজান সময়টাকে কাজে লাগাও, সময়টা বড় দামি সম্পদ, এই সময়টা কাজে লাগায়া কবরে যেতে হবে। এই বাজার নয়, কবরে কিন্তু কোনো সাথী নাই, কোনো বাতি নাই। ওই কবরের সঙ্গে হবে কি, সাথে হবে কি, বালির সাথে মাথা লাগায় চিন্তা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই তোমাকে আমাকে জ্ঞান দান করেছেন, এই জ্ঞানটা মালিকের জন্য খাটাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও বরকত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সময়টা কাজে লাগানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাতের পুল অতি সহজে পার হওয়ার তৌফিক দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়া লা ইলাহা